শ্রীমতী নদীর পাড়ে খোলামেলা পরিবেশে প্রাতঃভ্রমণ ও শরীর চর্চার জন্য সবুজ পার্ক নির্মাণের উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা। শান্তি কলোনি মহাশ্মশানের আগে শ্রীমতী নদীর পাড়ে পৌরসভা নিজস্ব প্রায় 1.5 একর জমির ওপর এই সবুজ পার্ক নির্মাণ করা হবে। অমৃত 2 প্রকল্পের অধীনে এই সবুজ পার্ক নির্মাণের জন্য 86 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্প রূপায়ণের লক্ষ্য নিয়ে এই শনিবার দুপুরে প্রস্তাবিত জমি মাফ যোগ করে পৌরসভা উপপৌরপ্রধান এখানে দেখা গেল জায়গা মাপযোগ হলো, কি কারণে জায়গা মাপযোগ করলেন, কি পরিকল্পনা রয়েছে পৌরসভা? না, জায়গা মাপযোগ হওয়াই ছিল আগের থেকে। মাপযোগ করে এটা 4-5 বছর আগে রেজিস্ট্রিও হয়ে গেছে। আমরা এখন এইখানটা একটা গ্রিন স্পেস, সন্ধ্যা সকালবেলা সিনিয়র হোক জুনিয়র হোক মানুষদের হাঁটাহাঁটি নদীর ধারে একটা মনোরম পরিবেশ যাতে হয় তার জন্য একটা গ্রিন স্পেসের একটা আমরা টেন্ডার করেছি, যেটা 86 লাখ টাকার আনুমানিক খরচ। চারদিক দিয়ে আপনি যেরকম দেখবেন ফরেস্টে ফিনিশিং করা থাকে সেরকম ফিনিশিং থাকবে, আর হাঁটাহাঁটি করার জন্য রাস্তা থাকবে, জল বের করার জন্য ড্রেন থাকবে, গাছপালা লাগানো হবে, মানুষকে বসার জন্য অনেক ধরনের চেয়ার বসানো হবে, কিছু ফোয়ারারও আমি চেষ্টা করতেছি যদি বসানো যায় মাঝখানে একটা। পৌরসভাবাসীর ক্ষেত্রে তাদের কতটা উপকৃত হবে? না, প্রচণ্ড। কালিয়াগঞ্জে কী আছে দেখেন না, আজকে আমরা সন্ধ্যা হলে সকাল হলে সব স্টেশনে হাঁটতে যাই। আজকে স্টেশন বলে দিছে যে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ এখানটা আসবেন না। সম্ভব সাধারণ মানুষের জন্য প্ল্যাটফর্মের টিকিট কেটে তারপর ওই প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করার জন্য? এইখানটা একটা আমার পাশে দাঁড়ায় আছে জ্যোতিদা, আমাদের পৌরসভাকে দিয়েছিল জায়গাটা, কিছু নিচা ছিল জায়গাটা, আমরা মাটি টাটি ভরে ওই গ্রিন স্পেসের একটা অমৃত 2 থেকে আমরা এই প্রজেক্টটা পেয়েছি। এইটা হওয়ার পর দেখবেন একটা পরিবেশই আলাদা। কতটা জমির উপরে এই গ্রিন স্পেসটা আপনারা তৈরি করবেন? টোটালটাই মোটামুটি এখানটা যা জমি আছে 4-4.5 বিঘা, টোটালটার উপরেই আমরা স্পেস তৈরি করব। কতদিনের কাজ শুরু হবে? শুরু হয়ে গেছে, দেখেন ঘর তৈরি হয়ে গেছে, আর মোটামুটি 2-1 দিনে দেখতে পারবেন সব মাটি টাটি খুঁড়াখুড়ি, অ্যাঙ্গেল জাম করা, ফিনিশিং করা, টোটাল কাজ। দেখেন মাটি ফেলা হচ্ছে, কিছু কিছু জায়গা মাটি এখনও লাগবে, সেখানটা মাটিও ফেলা হচ্ছে।